আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 1 সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া স্থল লঘুচাপের প্রভাবে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড় আসনা, সেই ঘূর্ণিঝড় সম্পর্কে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কবে থেকে আবারও বৃষ্টিপাত চালু হতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, আর এটি আরব সাগরে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা বর্তমানে হায়দ্রাবাদ বা বিশাখাপট্টনমের উপরে অবস্থান করছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এই নিম্নচাপটি। আর এখন আমাদের কথা হলো এই নিম্নচাপকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ছোট ছোট মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে গত 24 ঘন্টায়। এছাড়া আগামী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পূর্বালি হাওয়া প্রবেশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেশের পূর্ব অঞ্চল থেকে পূর্বালি হাওয়া প্রবেশ করতেছে, যার ফলে দেখা যাচ্ছে যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে ঢাকা, খুলনা, তারপর বরিশাল, চট্টগ্রাম, তারপর রাজশাহী, কলকাতা, তারপর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম সেটা অব্যাহত রয়েছে, যেটা আগামী 2রা সেপ্টেম্বর বা 3রা সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা কমে আসতে পারে ইনশাল্লাহ। এর কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2রা সেপ্টেম্বর সেই নিম্নচাপটি ভারতের হায়দ্রাবাদের মধ্যভাগে কিন্তু অবস্থান করছে, এবং 3রা সেপ্টেম্বর থেকে অর্থাৎ 2রা সেপ্টেম্বর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতেছে, যার ফলে মেঘ তৈরি হওয়ার একটি কন্ডিশন তৈরি হতে যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, তবে মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, তারপর কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, তারপরে চন্দননগর, তারপর হচ্ছে বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 2রা সেপ্টেম্বর রাতের দিকে, এবং 3রা সেপ্টেম্বর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, এবং সেই সময় বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা অনেকটাই হারে কমে আসতে পারে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল, ঘূর্ণিঝড় আসনা, সেটি কিন্তু ওমানের দিকে চলে যাবে। এর প্রভাব কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতে পড়বে না। আমরা দেখতে পাচ্ছি কতটা ফারাক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছে, আর এইখানে হলো আমাদের বাংলাদেশ এবং দক্ষিণ ভারত। সেখান থেকে এই ঘূর্ণিঝড় কত কিলোমিটার দূরে, এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই। তবে এই লঘুচাপ বা একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা ভারতের মধ্যভাগে যখন চলে যাবে তখন আমাদের বাংলাদেশ এবং দক্ষিণ বাংলায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে সোমবার রাত থেকেই। আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আগামী 6 আগস্ট পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত আকারে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বুধবার, তো বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর 6 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার একটি পরিবর্তন আসতে পারে। তখন বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, নিম্নচাপ বা একটি লঘুচাপ তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 8 সেপ্টেম্বর বা 9 সেপ্টেম্বর একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটা পরবর্তী সময় এর গতিপথ কোন দিকে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ইনশাল্লাহ। পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় রোদ ঝলমলে এবং ফকফকে রোদের দেখা মিলছে, এবং অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। তবে দেশের 2-1 স্থানে খুব বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আমরা প্রথমে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি যে শ্যামনগর, মংলা, তারপর রয়েছে মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ছোট ছোট মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নাগপুরের কিছু কিছু জায়গায় এবং শিবালয়, টাঙ্গাইল, বাণীস্থলী এই অঞ্চলের 2-1 স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে বজ্রপাত সহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল রংপুর, তারপর রয়েছে সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে, এবং এই মুহূর্তে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে রংপুর বিভাগের কয়েকটি জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, তারপর রয়েছে শেরপুর, নাইলতিবাড়ি, তারপর ফুলপুর, তারপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলের 2-1 স্থানে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ প্রায় মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার সবকটি জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ভারতের শ্রীলঙ্কা, তারপর রয়েছে নাগপুর, তারপর রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা এবং বরিশাল বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেটা সম্ভাবনা থাকতে পারে দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুরের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর রয়েছে রংধনু, তারপর রয়েছে খাগড়াছড়ি, দীঘিনালা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর এই নিম্নচাপটি আমরা বলেছিলাম যে ভারতের হায়দ্রাবাদ বা বিশাখাপট্টনমের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা পরবর্তীতে যদি আরেকটু অগ্রসর হয় তখন আমরা আগামী সোমবার বা মঙ্গলবার বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে, এবং অস্বস্তিকর যে ব্যবসা কর্ম রয়েছে বর্তমানে সেটা ধীরে ধীরে কেটে যেতে পারে। আর এই সময়গুলোতে দেশের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দেশের সব কয়টি জেলাতেই। আর রোদের দেখা মিলতে পারে, প্রায় অনেকক্ষণই রোদের দেখা মিলতে পারে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।